আদর্শ, এদের আদর্শগুলো নবীজির থেকে আরো ভালো। এক কথায় জবাব নাও, দুনিয়ার সব আদর্শগুলো না পায়, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারসাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাত বুদ ফখরুল আউয়ালিন। দুনিয়ার সবার আদর্শ কেন না পাক? এর একমাত্র কারণ পুরা মানুষটাই না পাক। কেন? তিন বেলা খাইয়া মদের বোতল নিয়া পাগল হয়ে যায়। তিন বেলা খাওয়ার পরও যাদের বিড়ির নেশা আসেনি, এরকম কপাল হওয়া। তিন বেলা খাওয়ার পরে যারা ভিন্ন নাপাক খাওয়ার চিন্তা করে, মদ পান করার পরে ওর দেমাগার ঠিক থাকে না। মদ পান করার পরে কেউ জিকির করছে নি, বরং মদ পান কইরেই বউরে মা কয়া ডাকে। তাহলে মদ পান করানোওয়ালা ব্যক্তির মেধা পাক না নাপাক? এই নাপাক মেধা দিয়া যা থিওরি দিবে এগুলো নাপাক। এজন্য দুনিয়ার মানুষ আল্লাহ দেয়া হালালটা খাইয়াও এবার হারাম খাওয়ার জন্য পাগল হয়ে ঘুরে। হালালের পরে হারাম খাওয়ার পর ওই বান্দার মেধাগুলো নাপাক হয়ে আছে। নাপাক মেধা দিয়া যত থিওরি আবিষ্কার করবে সবগুলো হবে নাপাক মানুষের ক্ষতির জন্য। এ কারণেই তো সংবিধান সংশোধনী লাগে। আর আমার নবী কেমন পাক? আমার নবী নিজেই পাক। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একজন নেতার নাম কও যে জীবনে মিথ্যা বলে না? আছে? তুমি যেই নেতার পেছনে ঘুরো, সে ঘরের ভেতরে মোবাইলে কান লাগায় কয় আমি দুনিয়ায় নাই, ঘরের ভিতরে বয়ে গেছে। কেমন মিথ্যা বাধা! আর মিথ্যা চর্চার এক ফ্যাক্টরির নাম হলো গজবের মোবাইল। কি পরিমাণ মিথ্যা কথা আমাদের এই মোবাইলের দ্বারা চর্চা হলো। রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী জীবনে কোনদিন কোন দুশ্মনকে একটা গালি পর্যন্ত দেন নাই। কেমন রহমতের নবী আমার, হাজারো বেঈমানেরা হাজারো গালি আমার নবীকে দিয়েছেন, নবী কোন গালির একটা জবাব তখনও দেন নাই। কেমন রহমতের নবী, জীবনে নবী কোনদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! মক্কার মানুষ বড় খারাপ, এমন এক খারাপ চরিত্রহীন সমাজের মানুষের মাঝে আমার নবীরে আল্লাহ পাঠাইলেন, মা হারা বাপ হারা অসহায়। ওই মানুষগুলো এক পর্যায়ে রহমতের নবীর ছোঁয়া পাইয়া মাত্র 13 বছরে ওই চরিত্রহীন মক্কার মানুষগুলো সব এত দামি হয়ে গেল। দয়াময় আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বলেন, যাও যাও রহমতের নবীর লিস্টি দিয়া দাও। ওই লিস্টির মধ্যে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর ছোঁয়া পাইয়া সব জান্নাতি হয়ে গেল।
নবীজির গালি দেওয়া লাগছে, বেতের বাড়ি লাগছে। নবীজির সুন্দর আদর্শ আর ব্যবহার। নবী কোনদিন দুশ্মনেরও গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, গালির জবাব দেন নাই। অতএব ওই নবীর আদর্শ আজ উলামায়ে কেরামের মধ্যে থাকলে সেও গালি দিবেন না। ওই নবীর আদর্শ দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের মাঝে থাকার কারণে তারা গালি শুনেন, জবাব দেন না। ওই নবীর আদর্শ আমাদের উলামায়ে কেরাম দেওবন্দি কওমীদের মধ্যে থাকার কারণে গালি শুনে কাউকে জবাব দেয় না। পরিণাম ফলে কি হইছে, যত গালিবাজরা গালি দেয় ওদের কপাল পড়ে, যাদের গালি দেয় তাদের ভাগ্যের চাকা খুলে। গালি দেওয়ার কারণে তাবলীগ কমছে, জোরে কম, বড় আরো বেড়ে গেছে। গালি দেওয়ার কারণে কওমি মাদ্রাসা কম না আরো বাড়তেছে? গালি দেওয়ার কারণে পীর মাশায়েখ চরমনাই বাড়তেছে না কমতেছে? আরো গালি দিবা আরো বেড়ে যাবে, আরো গালি দিবা আরো বেড়ে যাবে, আরো বিরোধিতা করবা আরো কওমি বাড়বে, আরো দেওবন্দি বাড়বে। লিখে রাখো, এদেশের প্রত্যেকটা ঘর হবে এক এক সময় এক একটা ঘর, এক একটা কওমি মাদ্রাসা। লিখে রাখে। কেন? ওদের দুশ্মনীর কারণে। এরে আল্লাহর বান্দারা, বিরোধিতা করে কাউকে নিচে নামানো যায় না, বরং নিজেই নিচে চলে যায়। রহমতের নবীরে গালি দিছে, নবী শুনছেন, জবাব দেন নাই। এক সময় গালি দেওয়ালাদের মধ্যে কিন্তু কিছু মাথাওয়ালা থাকে, হেড নেতা থাকে না, আল্লাহ ওদের লাইন করে ভালো। হাজার মসজিদ দেখছি বাংলাদেশে বসে কেন ওয়াজ হতে দেওয়া হবে না, অমুক জায়গায় মাদ্রাসা করতে দেওয়া হবে না, তাবলীগের আওয়াজ চলবে না। 13 জনে বাধা দিছে লিডার। 1 বছর পরে লিডারের মাথা গরম হয়ে গেছে, ফট করে ডাক দিয়ে কয়, তাবলীগওয়ালা ভাই, আমি একা তোমার তাবলীগের কাজ করাবো, জাকা দিব, মাদ্রাসা করো, যে বাধা দিব আর গিরা ছুড়াই দিব। বাস লিডার রেডি হয়ে গেছে। লিডার যখন 1 বছর কান ধরে টান দিলে মাথা চলে গেছে। এইভাবেই বহু জায়গায় তাবলীগ চলতেছে, কায়েম হয়ে গেছে, কওমি মাদ্রাসা কায়েম হয়ে গেছে। আর যারা হিংসার দাবানলে জ্বলতেছে, জ্বলতে জ্বলতে ওরা পুরিয়া ছাই হয়ে গেছে। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद के बुअद नस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए कान मईहा कुन कबूल। এর নবীর আশিক, ওই নবীর আদর্শ এত সুন্দর, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ ফলো করলে বান্দা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও বড় কামিয়াব হয়ে যাবে। নবীর আদর্শের মতো পারফেক্ট পাওয়ারফুল আদর্শ দুনিয়ায় নাই। নবীজির আদর্শ কেমন? নবীজির আদর্শের মধ্যে আখিরাতের সমাধান আছে, আখিরাতের লাইনে সব বয়ান আছে, দুনিয়ার লাইনে নাই। কি হুজুরেরা বয়ান করবে আখিরাতের, দুনিয়ার লাইনে কিছু নাই, তাই তো? কি কোরআন হাদিসের দুনিয়ার কিছুই নেই, সব আখিরাতের বয়ান চলবে। দুনিয়াতে আকাম করো, কোনো বাধা নাই, ইসলামে আর কোনো সমাধান নাই। কি বলেন? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? এই বেয়াদবি করার সাহস কে দিছে আপনাকে? আপনি চাঁদাবাজি আর ধান্দাবাজি রাজনীতি করবেন না, মনে করবেন ইসলামে নেই। হ্যাঁ, আপনার ধান্দাবাজি ইসলামে নেই, চাঁদাবাজি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম ওই একই প্লেটে খাবে।
ইসলামে আছে কাজ কর্মওয়ালা কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আর চাঁদাবাজি ধান্দাবাজি রাজনীতির মধ্যে আছে কাজ কইরা মইরা যা, বেতনের জন্য স্লোগান দিলে পুলিশের ভিড়া। এই জন্য ওই ধান্দাবাজরাও জানে ইসলাম ছাড়া শান্তি নাই, মদিনার আদর্শ ছাড়া শান্তি নাই। জানার পরেও চাঁদাবাজার ধান্দাবাজরা মানে না কেন? ওরা জানে যদি মদিনাওয়ালার আদর্শ মতো চলি তাহলে আমাদের চাঁদাবাজি আর ধান্দাবাজি চলবে না। মদিনাওয়ালা রাসূলের আদর্শের ভেতরে একটা চুরির হুকুম নাই, চুরি করলে হাতের কবজা কেটে দাও। বেগানার দিকে যদি নজর করে তার চোখের উপরে আক্রমণ লাগাও, বিচার হবে চোখের। এই জন্য মক্কার মানুষগুলো ছোট ছোট চরিত্রহীন চূড়ান্ত খারাপ মাত্র 12 বছরে জান্নাতি হয়ে গেল, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। কেমন মায়ার নবীর আদর্শ! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করেন। অর্থ মন্ত্রণালয় থেকে আবু বকরের বেতন দেওয়া হয়। একদিন তার বিবি সাহেবা বলছেন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। রাষ্ট্র যার হাতে, যার হুকুমে রাষ্ট্র চলে, সে আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। কি বড় কঠিন! এই ঘটনায় বা এই অবস্থাগুলো সব সেই মানুষরা জানে, সব মুনাফিকরা জানে, মানে না কেন? মানলে ওদের নেফাকি চলে না, চাঁদাবাজি চলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাতে টাকা নাই যে আমি মিষ্টি খাওয়াবো তোমাকে। বিবি তো যেমন তেমন না, আবু বকরের স্ত্রী। কিছুদিন চুপচাপ থাকলেন, আবার কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিছু টাকা জমাইয়া হাতে দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই টাকা দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, টাকা পাইছো কই? আপনি জিজ্ঞাসা বিবিরে কই পেয়েছো? মনে মনে বলবেন, শুকর তোমার জীবন ধন্য, মাঝে মাঝে পারলে দিও, চুরি কইরাও দিও। এরকম বিবি তো দরকার। বাবার বাড়ির টাই না, বাবারে ফকির বানায় আমারে টাকা দে, মায়েরে ফকির বানায় টাকা দে, বাপমার টাকা চুরি কইরা সব আমারে দে। কিন্তু এই নিমক হারাম কপাল পোড়া বুঝে না যে মা বাবারে কষ্ট দিয়ে যদি টাকা আনো, এটা টাকা না, তোর জীবন ধ্বংসের বিষ। এই সোনারা, যারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খাও, তোদের মতো টাকা, তোদের মতো জালেম কেউ নাই। এর থেকে রাস্তার ফকির অনেক ভালো। তোরা ছোট লোকের বাচ্চা, তোদের উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, আল্লাহর গজব, সমস্ত মাখলুকাতের লানত। তুই মরার আগে পঙ্গু হয়ে যাবি। যৌতুক খাও না, আল্লাহর গজবের বিষ খাইতেছো, এই বিষে তো সংসার শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সিলেটের মানুষ ধনী ধনী ধনী, এদের আর যৌতুক লাগে না। লাগে? খা খাইয়া মর। আমি একদিন একজনের জিজ্ঞেস, সিলেটে কি চুরি হয়নি? কেন? আমি সিলেটের মানুষ সব ধনী, এই এলাকায় চোর আছে না? হ্যাঁ, মাঝে মাঝে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? শাহজালালের জমিন নিয়ে আমরা গর্ব করি। কত বড় আল্লাহওয়ালা! বাংলাদেশের মানুষ ইসলামের সূর্য দেখছে এই আল্লাহওয়ালাদের মাধ্যমে। আর এই এহেনে লইয়া মোজ বড় কইরা তেল লাগাইয়া এরপরে মাস্তানি ভাব নিয়ে কয় ওলিয়া উলিয়া মানি না।
ওরা ভণ্ড, ওদের যারা ভণ্ড বলে না তারা ভণ্ড। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল ভণ্ড বলে না তারাও ভণ্ড। ওরা কেমন বাতিল? ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, ওরা মানবতার দুশমন। কি মনে হয় গানটা খায় কি দিছি না? কোন মায়ের বাচ্চা থাকলে সাহস নিয়ে বললে দাঁড়াইও আমার সামনে। তিনবার কসম করে বলে গেল, যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা বাতিল, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলা কারে দুনিয়া ইখতিয়ার। কিন্তু আমার অন্তরে দুঃখ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনকে পবিত্র বানাবার জন্য গৌর গোবিন্দের সাথে বেতের বাড়ি নিয়ে কোনো আন্দোলন করে নাই। এই বেঈমানের সাথে শাহজালাল সফলতা অর্জন করেছে। তাহাজ্জুদের নামাজ আর কান্না আর ফজরের আযান। কই তাহাজ্জুদের নামাজ? মাস্তানি করে নফল টফল লাগে না। নবীজি দিকে তোর মতো বেয়াদব আমার লাগে না। টের হবা কেমন? সাহাবায়ে কেরাম নবীজি ইশরাক আউয়াবিন চার তাহাজ্জুদ পড়ছেন না পড়েন না? তুমি কোন জগতের মাস্তান যে বলো তোমার নফল লাগে না? বুখারী শরীফ খুলো, আল্লাহ পাক বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের সাথে যদি কেউ দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে দুনিয়ায়, বন্ধু এদেরকে এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা يحزنون الذين آمنوا وكانوا يتقون। আল্লাহ যারা ওলি, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আল্লাহ কহে তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এক বছরে ওলি। বুখারী শরীফে আল্লাহ কয় আমার যারা বন্ধু, আমার যারা ওলি তাদের অবস্থা কেমন জানোনি? মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আমার ওলি কারা? বুখারী শরীফের বাবা আমার ওলি কারা? তারা শুধু ফরজ নামাজ পড়ে না, ফরজ রোজা রাখে না, ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল আমল করে। আর নফল আমল করতে 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 আমার মুহাব্বতের ময়দানে জোশ এসে যায়। এমন মুহাব্বতের নজর দিয়ে যখন আলাদা ভাবে দেখি তখন তাদের মধ্যে আলাদা পাওয়ার ঢুকে, নজরে পাওয়ার ঢুকে। পাওয়ার ঢুকতে ঢুকতে এমন হয় বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। আমার বান্দার হাত আমার ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়। আল্লাহর হাত আছে না? আল্লাহর হাত আছে, চেহারা আছে, জবান আছে। আল্লাহ তো নিরাকার, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। নিচে কাসদার মুলকে উ আম্বাজ নে, নিচে কাসদার মুলকে উ আম্বাজ নে,
হলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো আওয়াজ নাই, লাহান নাই, হাত নাই, আল্লাহর কোনো চেহারা নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই। তো বুখারী শরীফে যে কয় আমার ওলিরা কেমন, আমার কুদরতি নজর যখন মুহাব্বতে পড়ে যায় তখন তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তাদের কান আমি আল্লাহর কান হয়ে যায়, তাদের জবান আমি আল্লাহর জবান হইয়া যাই। এর মানে কি? কয় বান্দার জবান ঠিকই থাকে, তবে সে তার মনের কথা কিছুই বলে না। আমি আল্লাহ যা বলাই তাই বলে, আমি আল্লাহ যা শুনাই তাই শুনে, খারাপ কিছু শুনে না। আর তুমি এখানে মুসলাম বা করিয়া দাড়ি কেটে ফতুয়া দাও, নফল ইবাদত লাগে না। দুনিয়াতে যারা সফল হয় তারা মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগে। বিদেশে গিয়ে তারা বেশি টাকা কামায়, সফল হয়ে যায়। খবর নিয়ে দেখো, মূল ডিউটি কইরা কেউ সফল হয় না, ওভার ডিউটি করে বেশি আগায় যায়। বুঝেননি বাংলা? কি মূল ডিউটি বাদ দিয়ে ওভার করে না মূল ঠিক রেখে? এরপরে যারা ডিউটি ছাড়া বড় হয় এরা চুরি করে হয়, আর হালাল ভাবে যারা বড় হয় সফল হয় এরা মূল ডিউটির পরে কি করে ভাই? ওভার ডিউটি করে। গার্মেন্টসের টাকা একজনে মূল ডিউটি কইরা টাকা পায় 2000, ওভার কইরা পায় 5000। সফল হওয়ার জন্য মূল ডিউটি যথেষ্ট না, ওভার ডিউটি লাগবে। আল্লাহর কসম, এই দুনিয়াতে আমার আল্লাহর প্রিয় সফল শ্রেষ্ঠ যিনি রহমতের নবী, রহমতের নবী আমার এই পরিমাণ ইবাদত করেছেন, মূল ডিউটির পরে অধিক ওভার ডিউটি করেছেন। সারা রাত নামাজে কাটাইলেন, সারা দিন নবী কোরআন তেলাওয়াত, 3 দিনে কোরআন এক খতম। মূল না ওভার? কি যুক্তি লয় ঘুরে কপাল পোড়া? নিজের কপালও পুরো, অন্যের কপাল পোড়াবার অপচেষ্টা করো। রহমতের নবী ওভার ডিউটি করে। আম্মা জানা আয়েশা বলেন, আমি ঘুমের বাহানা করে শুয়েছি, নবীজি নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন, তেলাওয়াত চলতেছে, 2 রাকাত নামাজের খবরই নাই। এখন প্রথম রাকাতে তেলাওয়াত আলহামদুলিল্লাহ শেষ, সূরা বাকারা এরপর চলতেছে। ভাবলাম 2 পৃষ্ঠা পরে রুকু করবেন, পুরা সূরা বাকারা শেষ, এরপরে রুকুতে যাবেন। দেখলাম না, রহমতের নবী সূরা বাকারার পরের সূরাটা শুরু করলেন। ভাবলাম অর্ধেকে গিয়ে রুকুতে যাবেন, না পরের সূরাটা পুরাই পড়লেন। ভাবলাম রুকুতে যাবেন, না নবী রুকুতে যান না, নবী আবার পরের সূরাটা তেলাওয়াত শুরু করলেন। এখনো প্রথম রাকাতে। তুমি মুসলিম বাকিরে ফতুয়া দাও, নফল লাগে না। ঈমান সর, আমল সর, এরা কিছু ঈমান আমল নিজ ঈমান আমল নিয়ে চলে না, অন্যের আমলে দেখতে পারে না, নিজেও টুপি পরে না, অন্যের টুপি পরলে পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখলে সইতে পারে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় ভালো লাগে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করলে তাও পছন্দ করে না। এ শুধু কপাল পরা না, নিকৃষ্ট কপাল পরা। গর্বসূরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। রহমতের নবী প্রথম রাকাতে এখনো দাঁড়ানো, সূরা বলতেছেন, পড়তেছেন, তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত, অনেক সময় পর্যন্ত নবী তেলাওয়াত করার পরে এইবার নবী রুকুর মধ্যে গেলেন। আমি আয়েশা ভাবলাম বোধহয় এশার পরে নবী নামাজে দাঁড়ালেন, এখন রুকুর থেকে দ্রুত মাথা উঠাবেন, কিন্তু এই পরিমাণ নবী রুকুর মধ্যে দেরি করলেন। আমি আয়েশা কখনো নবীর এমন দেরি করতে দেখি নাই। এরপরে নবী রুকুর থেকে উঠে না উঠে না উঠে না, না জানি নবী আবার বেহুশ হইয়া গেলেন। অনেক
সময় পরে নবী মাথা উঁচু করে দাঁড়ালেন, দাঁড়াইয়া নবী দীর্ঘ টাইম আবার কাঁদলেন। নবীর কান্না করে করে বুক বিশেষ ভাসিয়া যায়, দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে। রহমতের নবী দীর্ঘ টাইম দাঁড়াইয়া এরপরে যখন সিজদায় গেলেন, মাত্র 2 রাকাতের প্রথম সিজদা দিয়া মনে হয় নবী মরিয়েই গেলেন নাকি। কান্না 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 কান্না, নবী মাথা উঠান না। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা দেন নাই। এমন টাইমে শুরু করছে এশার পরে, হঠাৎ করে পেছন থেকে আমাদের আওয়াজ, বেলাল আয়েশা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠছেন নি? ফজরের সময় সন্নিকটে, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী। বেলাল বলে, ফজরের সময় কাছাকাছি। রহমতের নবী সিজদা মাত্র প্রথম সিজদা দিলেন, এরপর দ্বিতীয় সিজদার খবরও নাই। নবী এমন কান্না বেলাল আওয়াজ দিতেছে, নবী সময় কম, ফজরের সময় কাছাকাছি আসতেছে। নবী এভাবে করে 2 রাকাত নামাজ শেষ করলেন। আমি নবীজিরে বললাম, নবী আপনার উপরে তো আল্লাহ এত খুশি, আপনি নামাজে দাঁড়ায় পা মোবারক ফুলাইয়া এত কষ্ট করেন কেন হে নবী? নবী বলেন, আমি কি আল্লাহর প্রিয় হব না? আর আল্লাহর প্রিয় যদি হতে হয়, মূল ডিউটির পরে ওভার ডিউটি করা লাগবে। এই যত বুজুর্গ দেখেন আল্লাহ ভালো মানুষ, একজন আল্লাহর বান্দাও পাবেন না যে তাহাজ্জুদ ছাড়া, ওভার ডিউটি ছাড়া আল্লাহর কাছে দামি হয়েছে। একজন দেখেন নাম কোন? এই যে শাহজালালের এত ভক্ত সিলেটে, সারা বাংলাদেশে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসেনি তো তসবিহ পাগড়ি আর হাতে লাঠি নিয়ে। আর তোমার শাহজালালের ভক্ত, তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় ইবলিস ফেল। শাহজালাল আল্লাহর এত প্রিয় ছিলেন, এত আল্লাহকে বেশি মায়া করতেন যে মায়ার কারণে জীবনে বিবাহ করে নাই। আর তুমি বউ করিয়া তুমি হারাম যৌতুক খাইয়া তুমি আল্লাহকেই চিনো না। অতএব আমি আজকে বলে গেলাম, তোমরা শাহজালালের দুশমন, আর আমরা টুপিওয়ালা দাড়িওয়ালাই হলাম শাহজালালের ভক্ত। আল্লাহ হেদায়েত না দিলে আমি হাফিজুর রহমানের বাবার ক্ষমতা আছে। মেয়ে আমার বাপ দান, আমি তো মানুষের কাতারেই না। রহমতের নবী, আরে কপাল যদি পুড়িয়া যায়, মক্কা মদিনার ইমামের বয়ানও কাজ হবে। স্বয়ং রাসূলও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল খোলে না। যে বেঈমান আমার নবীর 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। নাম কি এই বেঈমানের? আবু জাহাল। আবু জাহাল। আর অন্যদিকে একটা যুবক, 27 বছরের বয়সের যুবক, নবীজিকে জবাই করার জন্য গিয়ে তরবারি ফালাইয়া নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। 13 বছর নবীরে দেখা কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক নবীজিকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এর নাম কপাল। কপাল যদি খুলে, তাহলে 13 বছরের কপাল খুলে না নবীকে দেখার পর। আর কপাল যদি আল্লাহ খুলে দেন, তো নবীজিকে জবাই করতে গিয়াও সে ঈমানওয়ালা হয়। এ কুদরত কার? জোরে বলেন। আমি শেষ করছি, 2-4 মিনিট খেয়াল করেন। এখানে নামাজ হবে, আযান হবে। আমরা কোরআন হাদিস পড়ছি টুকটাক, আমরা মাসআলা ফতোয়া বুঝি না। কি আমরা আমসে বড় বুজুর্গ না? আমাদের খেয়াল নাই নামাজ আযান কেমনে কি। অনেক পণ্ডিত আছে বেশি বুঝে,
এই বেশি বিভিন্ন পণ্ডিতের কারণে আমরা ইসলাম নিয়ে যত ঝামেলা। এখানে আজান হবে, নামাজ হবে, আপনারা যারা এখানে আছেন এখানে নামাজ পড়বেন, শুধু এখানে আজানের জবাব দিবেন, অন্য আজানের জবাব দেওয়ার কোনো দরকার নেই। এটা শরীয়ত একটা মাসআলা। এক নাম্বার, দুই, এখানে ভরপুর মজলিস, সকলের জবাব দিতে হবে না, একজনের জবাব দিলেই জবাব হয়ে যায়। অতএব এখানে আজান হবে, এই আজানের জবাব দিবেন, এই আজানে নামাজ পড়বেন। যদি আপনি ওই আজানে নামাজে যান, ওখানে চলে যান, ওখানে গিয়ে ওখানের আজানের জবাব দিবেন, আজান হচ্ছে 13 মসজিদে 13টার জবাব দিবেন, সম্ভব না। অতএব মাসআলা বুঝার চেষ্টা করবেন। আর আলেম ওলামার থেকে বেশি বুঝলে তাহলে কপালে শান্তি আসবে না। খবরদার, ওলামায়ে কেরামদের থেকে বেশি বুঝার কারণে এই দেশের দেশে ঝামেলা। বুঝেন না কথা? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আল্লাহ কপাল যদি খুলে দেন, 13 বছর নবীকে দেখিয়াও সে কালেমা পড়ে না, কপাল খুলে গেছে। আর কপাল খুললে নবীকে জবাই করতে এসেও সে কালেমা আলা হয়ে যায়। কে সেই ভাগ্যবান ব্যক্তি? কয় বছর বয়স? 27। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ চিল্লাইতেছি, বয়ান করতেছি, একবারও বলি নাই আমি পাস করলে টুপি পরেছি, তোমরাও পড়ো, মাদ্রাসায় যাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না তুমি কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি না তুমি তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস হয়ে যাবে। বরং আমি শেষ কথা বলবো, যুবক বাবা, আমি কি বলতে চাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ মা বাবায় কষ্ট পাওয়াই বরদোয়া। শিক্ষক যদি ছাত্রের উপরে ব্যবহারে কষ্ট পায়, এটাই বরদোয়া। আলেম যদি কষ্ট পায়, এটাই বরদোয়া। আর মা বাবার বরদোয়া যদি কপালে লাগে, শিক্ষকের বরদোয়া যদি লাগে, কপাল আর ঠিক থাকবে না। অতএব অনুরোধ করে বলি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হলেও তোমার সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের নেক নজর নিয়া যদি চলো, তুমি স্কুলে পড়িয়েও সফল, কলেজে পড়িয়েও সফল, তুমি ইঞ্জিনিয়ার হলেও সফল, তুমি একজন প্রফেসর হলেও সফল। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, 5 দিনের মতো জুতা খাইয়া পালাতে হবে। ভালো করে বুঝো যুবক বাবারা, অনুরোধ করে বলি, এবার একটু বাস্তবে দেখো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। তোমার কপালে কার বরদোয়া লাগাইছো যে তুমি পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক টাকায় দেখো, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, দোকানদারি করে, নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, তোমার কপালে আল্লাহর লানত আছে, কারো বরদোয়া লাগছে। না হয়তো এইরকম হওয়ার কথা না। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আমার মতো যুবক হইয়া জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম। ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, কলেজে পড়ি, স্কুলে পড়ি, যাই করি, ব্যবসা করি, চাকরি করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, ও পর্দার